অনেকে বলেন আমার বাসার বারান্দা বাগান দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরেরও কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আসলে আপনারা আছেন বলেই আর আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করেন বলেই আমি অনেক উৎসাহ পাই। আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর আমি সারাক্ষণ দেখতে থাকি কে আমাকে কমেন্ট করেন এবং প্রত্যেকটা কমেন্ট খুব ভালো ভালো এবং সুন্দর কমেন্ট। আমার কাছে যে কি ভালো লাগে, এই ভালোবাসাটুকু আপনারা সব সময় আমাকে দিয়ে যান এবং দিয়ে যাবেন আশা করি। সেটার জন্যই আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আর যারা আমার পেজে এখনো লাইক, শেয়ার, কমেন্ট করেননি, তারা প্লিজ ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরই মধ্যে আপনাদেরকে আমার বাগান এবং বারান্দাটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে আমার থাকা হয় ঢাকার বাইরে গ্রাম্য একটি পরিবেশে, যার কারণে আমার পরিবেশটা ঠিক এরকম। আর গ্রাম এলাকা কার না ভালো লাগে। এখন চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ইলিশ রান্না করব, তাও আনারস দিয়ে। এটা যে এত মজা হয়, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে ইলিশগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিই। তারপর আমি কিছু আনারস কেটে রেখেছি। আনারসের মধ্যের যে অংশ মানে শক্ত জায়গা, ওটা একটু ফেলে দিলে ভালো হয়, তা না হলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। এরপর কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন বাটা এগুলো দিয়ে একটু কষিয়ে নিব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। ভালো করে পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আমি এখন দিয়ে দিব কিছু মশলা, দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি অ্যাড করব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা অনেকেই করে থাকেন, আমার কাছে খুবই ভালো লাগে। আনারসের টুকরোগুলো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কষানো মশলার মধ্যে আনারস দিয়ে দিয়েছি। এটা অসম্ভব সুন্দর একটা কালার আনে আর দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব মজা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম পানি। খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায়। এখন আমি হলুদ মাখানো ইলিশগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ মাখানো ইলিশ বেশি হলে 10 মিনিট মাখিয়ে রাখলেই কিন্তু ভালো হয়। ইলিশের গায়ে মশলা লেগে যাওয়ার পর আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ইলিশগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর খুব সাবধানে যেন ভেঙে না যায়। এখন ঢেকে দিয়েছি। ঢাকার পর ঠিক এরকম দেখাচ্ছে আর ভালো করে মশলা কিন্তু এর মধ্যে ঢুকে গিয়েছে। তারপরও আমি আরেকবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না। তেলটা যখন উপরে উঠে আসবে আর মাছটা সেদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু তারপর একটু চিনি ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি মরিচ। তারপর ঢেকে আরো 5 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার আনারস ইলিশ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। গরম ভাত বা পোলাওর সাথে কিন্তু অসাধারণ লাগে। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম।